ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুপাত সমানুপাতের পরের টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করব। তো দেখো, কথা বেশি না বাড়িয়ে ভিডিওর দিকে লক্ষ্য দেওয়া যাক। পরবর্তী পার্টে কি আলোচনা করব, কোশ্চেন দেখি 5.2 নিয়ে আমরা আলোচনা করব। 5.2 দেখো, একের থেকে দুখানা প্রবলেম আছে, সেখান থেকে আমরা কি করব, এক্স এর ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে? তো দেখো, এখান থেকে এক্স এর ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করব। দেখো, ফার্স্ট যদি আমরা একের প্রবলেমটাকে যদি একটু লক্ষ্য করি, তো এখান থেকে আমরা লিখতে পারি অর 10/35 ইকুয়াল টু, এটাকে লিখতে পারি আমরা x/42। অর ক্রস মাল্টিপ্লিকেশন যদি আমরা করি, তাহলে কি আসছে দেখো, 35 into x is equal to 10 into 42, or x is equal to 10 into 42 by 35। ওকে, খুব সিম্পল ক্যালকুলেশন, ভালো করে দেখবে। এই অঙ্কগুলো প্রচুর হারে মাধ্যমিক পরীক্ষায় পড়ছে। 5 দিয়ে যদি ক্যান্সেল করি 2, আর এখানে যদি 5 দিয়ে ক্যান্সেল করি 7, 7 দিয়ে ক্যান্সেল করলে 6। অতএব x ইকুয়াল টু কত হলো, 12। ওকে, এটা আমরা পেলাম ফার্স্ট প্রবলেম থেকে। নেক্সট যে সেকেন্ড প্রবলেম আছে, প্রত্যেকে দেখো সেকেন্ড প্রবলেমটা কিভাবে করব। দেখো, সেখানে যেটা আমাদের আছে, দেখো এখান থেকে যদি আমরা অর দিয়ে শুরু করি, এটাকে আমরা লিখতে পারি x/50 is equal to 3/2। ঠিক কিনা? এটা আমরা লিখতে পারি মোস্ট ইজি, যেহেতু এটা একটা অনুপাত, ভাগের মতো করে লিখতে পারি। এটা সমানুপাতের চিহ্ন সাইন সমান হয়ে গেল, দেন এটাও ভাগের মতো করে লিখতে পারি। অর ক্রস মাল্টিপ্লিকেশন করো, 2 into x is equal to 3 into 50। और এখান থেকে কি আসছে দেখো, x equal to 3 into 50/2, 2 দিয়ে ক্যান্সেল করলে 25। অতএব x equal to 75। তো দেখো, এই দুটো প্রবলেম আমরা মোস্ট ইজিলি আমরা এখান থেকে সলিউশন করতে পারছি। এর পরবর্তীতে যে প্রবলেমগুলো আছে, দেখো সেই প্রবলেমগুলো নিয়ে আমরা কাজ করব। তো চলো সেকেন্ড প্রবলেমের দিকে লক্ষ্য দেওয়া যাক। তো দেখো, নেক্সট যে প্রবলেম আছে সেই প্রবলেম নিয়ে আবার আলোচনা করব আমরা। দেখো কি দেওয়া আছে, ভালো করে দেখো। খুব সিম্পলি অঙ্ক বলছে কিনা, 1/3, 1/4 এবং 1/5 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। খুব মোস্ট ইজি প্রবলেম এগুলো, এবং পরীক্ষা পারপাসে ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তাতে করে কি হবে, মাধ্যমিক পরীক্ষায় 2 মার্কসের জন্য এখান থেকে একটা প্রবলেম তুমি অবশ্যই কমন পাবে। তো কিভাবে করবো দেখো, যেহেতু 3টে নাম্বার দেওয়া আছে, চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলছে, তো চতুর্থ সমানুপাতিকে আমরা কি করব, x ধরে নেব। ওকে, তো আমরা ধরে নিলাম, দেখো ধরি চতুর্থ সমানুপাতি x। ওকে, তো যখনই চতুর্থ সমানুপাতি x ধরলাম, এরপর কি লিখতে পাচ্ছি দেখো, অতএব 1/3, 1/4, 1/5 x সমানুপাতে আছে। বাস, যখনই এটা চতুর্থ সমানুপাতি হলো, দ্যাটস মিন এটা চতুর্থ নাম্বার টার্ম হয়ে যাবে। কেন, আগে তিনটে টার্ম দেওয়া আছে, 1/3, 1/4, 1/5, নেক্সট চতুর্থ টার্ম হচ্ছে x, তারা কি হবে, সমানুপাতে থাকবে। এবার দেখো, চারটে নাম্বার যদি সমানুপাতে থাকে, তাদেরকে আমরা কিভাবে লিখতে পারি, এগুলো তো আমরা সবাই জানি। অতএব যে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো 1/3 is to 1/4 সমানুপাত 1/5 is to x, এটা তো আমরা লিখতেই পারি। ওকে, দেন এখান থেকে কি করছি দেখো, অর এটাকে আমরা ভাগের মতো করে লিখছি, 1/3/1/4 ইকুয়াল টু 1/5/x, এটাকে আমরা এরকম লিখতে পারি। ঠিক কিনা? এর পরবর্তীতে আমরা কি করব দেখো, বাই ক্রস মাল্টিপ্লিকেশন করে এখান থেকে আমরা খুব সহজেই এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি। দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন করব, কিভাবে করছি দেখো। এরপরে এই যে আছে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, 1/3 এর সঙ্গে x মাল্টিপ্লাই হবে। তো চলো আমি এখান থেকে ঘুরিয়ে কোথায় নিয়ে চলে যাচ্ছি, এখানে অর x into 1/3 is equal to 1/4 into 1/5, 1/4 into 1/5, or ভালো করে দেখো এখানে কি হচ্ছে, x is equal to, এই 3টা ভাগ আছে, সাইড চেঞ্জ করলে কোন হবে, উপরে গিয়ে, তো উপরে অ্যাকচুয়ালি 3 আর নিচেটা কত হচ্ছে 20। তো দেখো, অতএব নির্ণেয় চতুর্থ সমানুপাতি হলো 3/2।
20 বাস, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো খুব ভালো করে দেখো, একদম সিম্পল প্রবলেম, এটা খুব সহজেই আমরা কনসেপ্ট দিয়ে এটাকে সলিউশন করতে পারি। তো চলো নেক্সট প্রবলেমের দিকে লক্ষ্য দেওয়া যাক। তো দেখো 2 এর 2 এর যে প্রবলেমটা আছে দেখো প্রত্যেকে 2 এর 2 এর প্রবলেমে বলছে 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা এন্ড 28.8 কিগ্রা এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। ওকে, তো ঠিক 2 এর 1 এর মতো আমরা এটাকেই করব, চতুর্থ সমানুপাতিকে আমরা x ধরে নেব। দেন আমরা কি বলতে পারবো, এই যে নাম্বার আছে এই নাম্বার তিনটে এবং তার পাশে x দিয়ে বলতে পারবো এরা সমানুপাতে আছে, তারপরে সেম এজ করে ক্যালকুলেশন করে বের করব। তো দেখো কিভাবে করছি, ধরি চতুর্থ সমানুপাতি হলো x। তো এখান থেকে কি বলতে পারি দেখো, অতএব 9.6, 7.6, 28.8 and x সমানুপাতে থাকবে। তো এরা যখন সমানুপাতে থাকবে আমরা কি লিখতে পারি, খুব সহজেই আমরা লিখতে পারি, অতএব দেখো আর আমি অনুপাত দিয়ে লিখছি না, ডাইরেক্ট 9.6 by 7.6 is equal to 28.8 by x করে দিলাম। ওকে, this equal to এটাকে আমরা কি পয়েন্ট ক্যান্সেল করে দিতে পারি। তো 96 by 76 is equal to এর পয়েন্ট যদি আমরা তুলে নিই এখানে একটা 10 চলে আসবে, ঠিক কি না? এটাকে লিখছি আমরা 288 by 10x। দেন দেখো এখান থেকে যদি আমরা একটু ক্রস মাল্টিপ্লিকেশন করি, 96 into 10x is equal to 76 into 288, और যদি এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করি 10x is equal to 76 into 288 by 96। তো দেখো এখান থেকে আমরা যদি একটু ক্যান্সেল করি, একে যদি আমরা 4 দিয়ে ক্যান্সেল করি কত আসছে দেখো, 4 2 যা কত হয় 8 আর 4 4 যা 16, একে 4 দিয়ে ক্যান্সেল করলে 7 2, আর দেখো 24 দিয়ে ডাইরেক্ট যদি ক্যান্সেল করি আমরা কত হবে 3 হবে। খুব সিম্পল, দেখো 3 হবে। তো এখান থেকে যদি আমরা একটু উপরে দিয়ে ক্যালকুলেশনটা করি, ভালো করে দেখো, খুব সিম্পল ক্যালকুলেশন। এটাকে যদি আমরা এখান থেকে জাস্ট একটু ক্রস মাল্টিপ্লিকেশন করব, তো আমি এখানে এই লাইন দুটোকে একটু ইরেজ করে দিলাম। তো এখান থেকে কি করতে পারছি দেখো, এখান থেকে চলে গেলাম, অর 10x is equal to কি থাকছে দেখো 76 into 3 by 1। ওকে, তো 76 into 3 or 10x is equal to থাকছে, এটাকে মাল্টিপ্লাই যদি আমরা করি, খুব সিম্পলি মাল্টিপ্লাই, 3 6 18 1 আর 3 7 21 22 থাকছে, or x is equal to 228 by 10। খুব সিম্পলি এখান থেকে ক্যালকুলেশন করে নাও, অতএব x is equal to 22.8। তো দেখো আমরা চতুর্থ সমানুপাতি খুব সহজেই ক্যালকুলেশন করতে পারলাম, এখান থেকে ইজিলি আমরা লিখতে পারবো, অতএব নির্ণেয় চতুর্থ সমানুপাতি 22.8। ওকে, আশা করি এই পর্যন্ত প্রত্যেক ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট প্রবলেমের দিকে লক্ষ্য দিই। তো দেখো যে প্রবলেমটা চলে আসছে 2 এর দাগে 3 এর প্রবলেমটা একেবারে সেই সেম প্রবলেম, চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। তো তিনখানা পদ দেওয়া আছে, চতুর্থ পদটা কিভাবে নির্ণয় করব আমরা। তো এখানে আমরা কি করব, ধরে নেব, ধরি চতুর্থ সমানুপাতি, এটাকে আমরা কিন্তু আর x y z কিছু ধরতে পারবো না, কেন দেখো আমাদের অঙ্কের মধ্যে অলরেডি x আছে। তো এখানে আমি আননোন কিছু একটা ধরে নিলাম, সাপোজ ধরো এখানে k ধরে নিলাম। ওকে, k দিয়ে কাজ চালাবো আমরা, চতুর্থ সমানুপাতিকে k বললাম। ওকে, ঠিক। তো অতএব x স্কয়ার y, y স্কয়ার z, z স্কয়ার x ওকে সমানুপাতে থাকবে, এটা আমরা লিখতে পারি, এটা সমানুপাতে থাকবে। অতএব দেখে লিখতে পারি দেখো x স্কয়ার y বাই y স্কয়ার z, ঠিক কি না, দিস ইকুয়াল টু z স্কয়ার x বাই k, এটাকে লিখতে পারি, অর কোনাকুনি গুণ করো, ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, k ইনটু x স্কয়ার y ইকুয়াল টু z স্কয়ার x ইনটু y স্কয়ার z, বা k ইকুয়াল টু z স্কয়ার x ইনটু y স্কয়ার z বাই x স্কয়ার y। দেখো এখানে ক্যান্সেল করব আমরা, দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে একটা x ক্যান্সেল করা যাবে, একটা y ক্যান্সেল করা যাবে, ঠিক কি না, আর একটা x পড়ে থাকবে এখানে। দেখো ভালো করে দেখো, একটা x পড়ে থাকছে। তো এখান থেকে কি বেরিয়ে আসছে দেখো, উপরে থাকছে y z কিউব, y z কিউব
বাই কত x। তো এটাকে আমরা লিখে দেবো খুব সহজেই, বা k ইজ ইকুয়াল টু y, এই যে একটা y পুরো থাকছে, z কিউব বাই x। তো এটাই আমাদের ফাইনাল आंसर, আমি পাশে লিখে দিচ্ছি। অতএব নির্ণেয় চতুর্থ সমানুপাতি হলো yz কিউব বাই x। তো দেখো এটা আমরা লিখতে পারলাম খুব সহজেই। তো চলো নেক্সট প্রবলেমের দিকে আমরা লক্ষ্য দিই। তো দেখো এখন আমি চলে এসেছি কিভাবে আমরা তৃতীয় সমানুপাতি নির্ণয় করব। তো দেখো এখানে দুটো করে পদ দেওয়া থাকবে, যেহেতু তৃতীয় সমানুপাতি 3 নাম্বার অর্থাৎ তৃতীয় সমানুপাতি বলার জন্য দুটো পদ এখানে আমাদের গিভেন। কিভাবে করব দেখো, ফার্স্ট যে সলিউশন আছে 3 এর 1, সেই একটা থেকেই আমরা শুরু করব। আমরা কি করব দেখো, ধরেই নেব তৃতীয় সমানুপাতি x। ওকে, তো ধরি তৃতীয় সমানুপাতি x, দেন আমরা কি লিখতে পারবো দেখো, যেহেতু তৃতীয় সমানুপাতি x, তাহলে 5 10 আর x এই 3 নম্বরে চলে যাচ্ছে তৃতীয় সমানুপাতি, তাহলে 1 2 আর 3, তাহলে লিখতে পারবো অতএব 5, 10, x হলো ক্রমিক সমানুপাতি। এটাকে আমরা কি বলবো, ক্রমিক সমানুপাতি। ওকে, আর ক্রমিক সমানুপাতি হলেই আমরা সঙ্গে সঙ্গে এরকম লিখতে পারবো, মধ্যপদের যে বর্গ সেটা কি হবে, প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সঙ্গে সমান। তাহলে এরকম আমরা লিখতে পারবো 10 স্কয়ার ইজ ইকুয়াল টু 5 ইনটু x। এখান থেকে খুব সহজেই আমরা বলতে পারি 5x ইকুয়াল টু 100 or x ইকুয়াল টু 100 বাই 5, দ্যাটস মিন ক্যান্সেল করলে 20, অতএব x ইকুয়াল টু 20। তো দেখো তৃতীয় সমানুপাতি বেরিয়ে গেল, ফাইনাল आंसर লিখে দিতে পারি আমরা, অতএব নির্ণেয় তৃতীয় সমানুপাতি হলো 20। তো দেখো ফার্স্ট প্রবলেমটা আমরা সলিউশন করতে পারলাম। চলো আমরা নেক্সট সেকেন্ড প্রবলেম দিকে লক্ষ্য দিই। ওকে, এই পর্যন্ত সবাই বুঝেছো, সেকেন্ড প্রবলেম দেখো কিভাবে করব আমরা। চলো এটাকে মুছে দেওয়া যাক। তো দেখো এটা 2 এর থেকে প্রবলেমটা করছি, 3 এর 2 এর যে প্রবলেম আছে দেখো 0.24 এন্ড 0.6 এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তো এখানেও কি করছি, তৃতীয় সমানুপাতি x ধরে নিলাম। তো সঙ্গে সঙ্গে এখানে বলতে পারি সেম কনসেপ্ট দিয়ে 0.24, 0.6 এন্ড 0.x হলো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। আর যখনই ক্রমিক সমানুপাতি হবে কি বললাম, মধ্যপদের বর্গটা প্রথম পদ আর শেষ পদের গুণফলের সমান। তার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে লিখতে পারি 0.6 হোল স্কয়ার ইকুয়াল টু 0.24 ইনটু x। এটাই হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে দিস ইকুয়াল টু, এটাকে আমরা কি লিখতে পারি 0.6 ইনটু 0.6, যেহেতু স্কয়ার আছে। ওকে, তো তার আগে ওটাকে লিখে নিয়ে আসছি 0.24 ইনটু x ইকুয়াল টু, এটা হবে দেখো 0.36। এটা যদি আমরা বর্গ করি 0.36, তো অর x is equal to 0.36 by 0.24। এই যে পয়েন্ট পয়েন্ট আমরা ক্যান্সেল করে দিতে পারি। এরপরে কি আসছে দেখো 36 by 24, এটাকে আমরা যদি 12 দিয়ে ক্যান্সেল করি, 12 3 এ 36, 12 দিয়ে 24, তো 3/2। তো দেখো x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 3/2। তো এটাকে আমরা आंसर লিখে দেব, কি লিখে দেব, অতএব নির্ণেয় তৃতীয় সমানুপাতি কত আসছে 3/2। কেউ চাইলে এটাকে আবার পয়েন্টও করে দিতে পারো, ঠিক কি না? এই পর্যন্ত আসলে প্রত্যেকে কমপ্লিট করেছো, সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। অবশ্যই চ্যানেলটি যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আমরা নেক্সট যে প্রবলেমটি আছে 3 এর দাগের 3 এর যে প্রবলেমটি আছে এটাকে আমরা দেখবো কিভাবে করা যায়। ওকে, তো কিভাবে করছি দেখো, এখানেও ঠিক সেম লজিক থাকবে আমাদের। একই রকম ভাবে এখানেও তৃতীয় সমানুপাতি আমরা কি করব, x বলে ধরে নিতে পারি আমরা। তারপরে দেন একই রকম ভাবে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যাব। চলো সেম কনসেপ্ট, একেবারে সিম্পল সহজ, এমন ভাবে শিখে নেবে কোনোদিন অনুপাত সমানুপাত আর বই খুলতে হবে না একবারও। চলো 3 এর জায়গায় প্রবলেম ধরি, তৃতীয় সমানুপাতি x করে নিয়ে নিলাম। এবার আমরা কি লিখতে পারছি দেখো, অতএব pq q স্কয়ার r ও x ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি।
সমানুপাতি। তো যখনই ক্রমিক সমানুপাতি হয়ে যাবে সেই কনসেপ্টটা কি বলেছি, মধ্যপদের বর্গ অর্থাৎ কিউ স্কয়ার আর তার হোল স্কয়ার হয়ে গেল। সেটা কি হবে দেখো, প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান। তো পি কিউব কিউ স্কয়ার ইনটু এক্স এর সঙ্গে সমান হয়ে গেল, এটাই ক্রমিক সমানুপাতি কনসেপ্ট, ঠিক কি না? তো আর এখান থেকে কি হচ্ছে দেখো, এটা কিউ টু দি পাওয়ার 4 আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি কিউব কিউ স্কয়ার ইনটু এক্স। তো এখান থেকে আমরা এরকম লিখতে পারি কিনা দেখো, এক্স ইজ ইকুয়াল টু কিউ টু দি পাওয়ার 4 আর স্কয়ার বাই পি কিউব কিউ স্কয়ার, এটাকে দিয়ে ভাগ করে দিলাম। ওকে, তো ভাগ যখনই করলাম একটু কাটাকাটি হবে, এখান থেকে দেখো একটু কাটাকাটি করলে কি পাবো আমরা দেখো, এখানে কিউ স্কয়ার এখানে কিউ টু দি পাওয়ার 4, তাহলে আলটিমেট এখানে আসবে কিউ স্কয়ার আর স্কয়ার তো আছে আর পি কিউব হয়ে গেল। তো দেখো এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম কিউ স্কয়ার আর স্কয়ার পি কিউব। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় তৃতীয় সমানুপাতি। তো অবশ্যই ফাইনাল অ্যানসার সবাই লিখবো, অতএব নির্ণেয় তৃতীয় সমানুপাতি হলো কত, কিউ স্কয়ার আর স্কয়ার বাই পি কিউ, কিউ স্কয়ার আর স্কয়ার বাই পি কিউ। অবশ্যই ফাইনাল অ্যানসারটা প্রত্যেকে লিখে দেবে, তবেই কিন্তু কমপ্লিট একটা অ্যানসার তৈরি হলো, ঠিক আছে।